জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। জিলহজের প্রথম 10টি দিন এবং এই 10টি রাত রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহিনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এই জন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের, আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এ সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়, চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর, তাহমিদ, তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই,
চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর জিকিরটা আমাদের কাছে অস্বাভাবিক আর গাফলতিটা স্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? স্কিলের ভাইরা যারা আছেন, বিশেষ করে ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবেন, ঘরে যখন একটু প্রবেশ করবেন, ঘরের লোকজন বিভিন্ন কাজে আছে, একটু মৃদু ভলিউমে, ডিস্টার্ব করার মতো আওয়াজে না, একটু মৃদু ভলিউমে আপনি যদি তাকবীর বলে ওঠেন, হয়তো আরেকজনের স্মরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখানেও যে কয়দিন আসি, আমরা বাহির থেকে এসে রুমে প্রবেশ করলাম বা কয়েকজনের মধ্যে প্রবেশ করলাম, তখন যদি একটু সরবে পড়ি এ উদ্দেশ্যে যাতে করে অন্যের স্মরণ হয়, তাহলে হয়তো আমলটা জিন্দা হবে। জিলহজের প্রথম দশক উপলক্ষে আমাদের সবগুলো মনিটরে ইনশাআল্লাহ এই দশকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে থাকবে মৃদু ভলিউমে, যাতে করে অন্যদের স্মরণ হয়। এই সবগুলোর উদ্দেশ্যই হলো জিলহজের প্রথম দশককে আমরা ইবাদত এবং আমলের একটা দশকে পরিণত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক, ভুল হোক ভালো হোক মন্দ হোক, মিলিয়ে ঝুলিয়ে আমল করার একটা চেষ্টা আমাদের সমাজে আছে। কিন্তু জিলহজের প্রথম দশক উপলক্ষে নেক আমল বা ইবাদতের তেমন কোনো কাজ দেখা যায় না। কাজ একটাই, কোরবানির গরু ছাগল কেনা বেচা। এছাড়া এই দশকের আর কিছু চোখে পড়ে? চোখে পড়ে না। আপনারা বিভিন্ন এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনলাইনে আমাদেরকে যারা শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। আমি লক্ষ্য করেছি খুবই দুর্ভাগ্যজনকভাবে যে কোরবানির পশু কেনা বেচার হাটের অর্থনৈতিক সুফল বিপুল পরিমাণে, আর্থসামাজিক উপকারিতা অনেক বেশি, এটাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হয়। এই দেশ পশু পালনে অনেকটা স্বয়ং সম্পন্ন, পশুর গোশত যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে শুধু কোরবানির খাতিরে। সারা বছর একটা বাছুর লালন পালন করার পর বা 2 বছর লালন পালন করার পর যখন বাজারে বিক্রি করে, কেউ একজন গরিব মানুষের সংসার পালার মতো টাকা হয়ে যায়। বহু মানুষের জীবিকায় কোরবানির এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরবানির এই আমলটা যেখানে একটা ইবাদত, আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, নবীজি 10 বছর কোরবানি করতেন, মদিনায় অবস্থান করেছেন এবং কোরবানি করতেন। শুধু বিদায় হজের সময় তিনি হজের সফরে ছিলেন, বাকি বছরগুলোতে তিনি মদিনা থেকে প্রতি বছর কোরবানি করতেন। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশন একটা লিফলেট দেই, আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন, এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এই হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন। এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো 2-4টা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম। আমাদের কথা যদি কেউ আমল নাও করে, সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে বাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজের সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে
রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন, কোরবানির পশুর হাটে যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগাইলে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না এরকম জায়গায়। কোন একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন তার রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে বিপুল ফজিলত, সেটার মর্যাদাও কি এই দিনের চাইতে বা সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? নবীজি বলেছেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য সময় জিহাদ করেও আল্লাহর কাছে এই দশকে নেক আমলের সমান সওয়াব পাওয়া সম্ভব না বা আল্লাহর প্রিয় নয়। তবে অন্য সময় যদি কেউ জিহাদ করতে বের হয়ে তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার সাথে কারো কোনো তুলনা নাই। তাহলে ভাইরা আমার, এই দশকে নেক আমলের ব্যাপারে নবী আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই দশকে আমরা নেক আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেকামলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে, এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয়, রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক, এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়ব, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, ইশরাক তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর ইহতিমাম বা গুরুত্ব আরোপ করা যায় সেগুলো করব। 1, নেক আমল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ, সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যে দশকে আল্লাহর কাছে নেকামল করা প্রিয়, সে দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস, 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে যে আমলে, যে যে বদামলের সাথে আমরা জড়িত, যে যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বাণী এসেছে, সেজন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা এটা হলো 5ম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে
ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, যারা কোরবানি করার নিয়ত করেন নাই সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে কল করলে যে বাজে, যে কি বলে ওইটাকে, রিংটোন না, ওয়েলকাম টিউন। ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমলটা হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে আমল এবং ইবাদত দিয়ে সাজাবার চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। প্রচন্ড আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না লালন করে থাকেন, পোষণ করে থাকেন, অথচ নানা কারণে হজ অথবা ওমরা করার তৌফিক তাদের নসিব হয়নি। আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং ওমরার সমান সওয়াব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে সেরকম 8টি আমলের কথা আজ আমরা শোনাবো। তার ভিতরে প্রথম আমল হলো নিয়তে সাদেকা, অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন, পোষণ করেছেন, হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন, কিন্তু কোনো কারণে তার হজ বা ওমরা করা হয়ে ওঠেনি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বা ওমরা না করা সত্ত্বেও হজ এবং ওমরার সমান সওয়াব দান করবেন। এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস দ্বারা, যে হাদিসে নবী আলাইহিস সালাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবীরা তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে বহু লোক মদিনায় অবস্থান করেছেন, তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি, অথচ তারা তোমাদের প্রতিটি সফরে, প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন, আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সওয়াব অর্জন করেছেন, তার ভাগীদার হয়েছেন। তার কারণ হলো তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছেন। প্রকৃত অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাত বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী পদক্ষেপে তারা গ্রহণ করেছেন। শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই। আল্লাহ তাআলা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সওয়াব দান করবেন। সম্মানিত সাথী বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করে থাকেন, অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটি করার যে সওয়াব তিনি পেতেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন তার অনুগ্রহ দ্বারা।
আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না। তারা কান্নাকাটি করেন, মন খারাপ করেন। আর এই কান্নাকাটি করা, মন খারাপ করা, এটা তাদের ঈমানের, এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত। এটা দোষণীয় নয়, কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি, তৌফিক হয়নি। তাদের অন্তরের যে প্রচণ্ড ইচ্ছা ছিল, তাদের অন্তরে যে সত্যিকারের এরাদা ছিল, শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হজের সমান সওয়াব দান করবেন। দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হলো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে ওযু করে বের হয়ে মসজিদে আসবে, গমন করবে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সমান সওয়াব দান করবেন। এহরামকারী ব্যক্তি, হজকারী ব্যক্তি এহরাম পরিধান করে যেরকম হজ করার জন্য গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেরকম সওয়াব দান করে থাকেন, সেরকম সওয়াব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন। এ বিষয়ে তারগীব এবং তারহিবের বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো, ওযু করে বের হলো, ইলা সালাতিন মাকতুবাতিন, কোনো ফরজ সালাত আদায় করার জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, ইহরাম বাঁধা হাজী সাহেবের মতো সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল। বাসা থেকে ওযু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে, আর এর মাধ্যমে হজের সওয়াব আমরা পেতে পারি। তৃতীয় যে আমলটির কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, সালাতুল ইশরাক অথবা সালাতুদ দুহা, এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন। এই বিষয়ে তারগীব এবং তারহিবে এবং সহিহুল জামিতে 2টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহুল জামির হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাত, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফজরের নামাজ পড়লো জামাতের সাথে, এরপরে সে বসে জিকির আজকার করতে থাকলো, এরপরে 2 রাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে, এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তাম্মাতান 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 3 বার বলেছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করার যে আমল, সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে, এই আমলটির মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি। একই বিষয়ে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে আরেক হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, মান খারাজা ইলা তাসবিহাতিদ দুহা, যে ব্যক্তি সালাতুদ দুহা পড়ার জন্য বের হলো বাসা থেকে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়া, হয়তো তার বাসায় সে সালাত পড়ার মতো পরিবেশ নাই, সেজন্য সে বের হয়েছে, মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন, সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল এই সালাত আদায় করার জন্য, এই ইশরাক বা দুহার চাষতে সালাত আদায় করার জন্য বের হয়েছেন, এই ব্যক্তির জন্য নবী আলাইহিস সাল্লাম বলেছেন যে আজরুহু কাআজরিল মুতামির, উমরাকারী ব্যক্তির সমান সওয়াব তিনি পাবেন। তাহলে সালাতুদ দুহার মাধ্যমে আমরা এই সওয়াবটি অর্জন করতে পারি। 4 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো মদিনার মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করা। এ বিষয়ে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাসায়, তার ঠিকানায়, তার আবাসন স্থলে পবিত্রতা অর্জন করলো, করে সে বের হলো। কোথায় বের হলো? মসজিদে কুবায় গেল। সুম্মা জা ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় আসলো, এরপরে এসে ফাসাল্লা সালাতান, এরপরে যে কোনো সালাত আদায় করলো মসজিদে কুবায় গিয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল এবং গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মাকবুল একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, নবী আলাইহিস সাল্লাম মদিনায় গিয়ে মসজিদে নববীরও পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন। আর সেজন্যই তিনি সপ্তাহে শনিবার, মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে নববী থেকে তিনি এই মসজিদে কুবায় এসে সালাত আদায় করতেন। আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দান করে থাকবেন। তাহলে এর মাধ্যমে আমরা 4টি আমলের কথা জানতে পারলাম। 5 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করার ফজিলত প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমজান মাসে একটি উমরা, এটা নবী আলাইহিস সালামের সঙ্গে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু হজ নয়, কেবল যে ব্যক্তি রমজানে একটি উমরা করলো, এই একটি উমরা শুধু হজের সওয়াব পাইয়ে দিবে তা নয়, বরং নবী আলাইহিস সালামের সাথে হজ করলে যেরকম সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের উমরা। অতএব রমজান মাসে উমরার মাধ্যমে আমরা এই হজের সওয়াব অর্জন করতে পারি। 6 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো হাজী সাহেবরা যখন হজ করতে যাবেন, তখন হাজী সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া, তাকে অর্থ করে দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া,
অথবা কোনো হাজী সাহেব হজে যাওয়ার পরে তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া, তাদের অভিভাবকত্ব গ্রহণ করা, তাদের জিম্মাদারি পালন করা, এই আমলের মাধ্যমেও হজের সমান সব আমরা পেতে পারি। এ বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে, তিনি বলেছেন, মান জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি, যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হজে যাওয়ার জন্য, অথবা তার অগোচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায় দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো করে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজকারী ব্যক্তির সমান সওয়াব দান করবেন, অথচ হজকারী ব্যক্তির সওয়াবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না। তাহলে এর মাধ্যমেও আমরা হজ এবং ওমরার সওয়াব পেতে পারি, অর্জন করতে পারি। 7 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করা। সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে যারা গরীব ছিলেন, অভাবী ছিলেন, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো সালাত সিয়াম করে, আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন, তারা দান সদকা ইত্যাদি করেন, অথচ এগুলো আমরা করতে পারি না। আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। কোনো কোনো বর্ণনায় 34 বার বা ভিন্ন কথাও এসেছে, কিন্তু এখানে 33 কথা এসেছে। এই আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সওয়াব পেয়ে থাকেন সেরকম সওয়াব তোমরা অর্জন করতে পারবে। তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সওয়াব অর্জন করতে পারি। প্রত্যেক সালাতের পরে আমলটি করতে হবে। 8 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য, ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে, ওই ব্যক্তির মাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেব হজ করে যেরকম সওয়াব অর্জন করবেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এ বিষয়ে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে, মসজিদে যাবে, গমন করবেন, এবং এই মসজিদে যাওয়াটা ছিল লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন, অথবা শেখানোর জন্য বের হয়েছেন, মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতু, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেবের সমান সওয়াব দান করবেন, পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি আমরা বের হই, তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে 8টি আমলের কথা আমরা বললাম, এই আমলগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ, মোটেও কষ্টসাধ্য নয়, অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং ওমরার সমান সওয়াব আমরা অর্জন করতে পারি। শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হলো একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং ওমরার সওয়াব পাবেন ঠিক, কিন্তু একজন মানুষ কষ্ট করে, অর্থ ব্যয় করে, শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন, হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না। তাছাড়া এই আমলগুলো করেছি তাই আমাদের আর হজ ওমরা না করলে চলবে, ব্যাপারটি এমন নয়, বরং হজ ওমরার সওয়াব পাওয়া এক জিনিস, আর হজ ওমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস। বিধায় তৌফিক হলে হজ ওমরা করতে হবে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু হজ ওমরা করার তৌফিক যদি নাও হয়, তবে হজ ওমরার সমান বিপুল সওয়াবের অধিকারী আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে। আবারও আমি এক নজর আমলগুলোর কথা বলে দিচ্ছি। 1 নম্বর হলো হজ এবং ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকারার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদে গমন করা, ফরজ সালাত আদায় করার জন্য। তৃতীয় আমল হলো ফজরের নামাজ পড়ার পরে জিকির আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি করতে থাকা। সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, সালাতুল ইশা অথবা দোহা হিসাবে। 4 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা। 5 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা, এর মাধ্যমে নবী আলাইহিস সালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি। 6 নম্বর আমল হলো কোনো হাজী সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা। 7 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এটি আদায় করে, তাসবিহগুলো আদায় করা। আর 8 নম্বর আমল হলো যে কোনো কল্যাণমূলক
কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায়, কোনো ইসলাম শেখার কোনো জায়গায়, ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, নিবিষ্ট করা, এর মাধ্যমেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজ এবং ওমরার সমান সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, বিশুদ্ধ উপায়ে এবং ইখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।